আসসালামু আলাইকুম। রমজানের শুরুতেই ইফতারের জন্য আমি তৈরি করেছিলাম ডিম চপ। তাই ভাবলাম ডিম চপের রেসিপিটা শেয়ার করি। ডিম চপ তৈরি করার জন্য প্রথমে আমি 4-5টা টোস্ট বিস্কিটকে ভেঙে একটি ব্লেন্ডারের জারে রেখে ব্লেন্ড করে নিব। বিস্কিটগুলো ব্লেন্ড করে নেওয়ার পর আমি এগুলোকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিব। ডিম চপ তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম সেদ্ধ করা 4টা আলু, সেদ্ধ করা 3টা ডিম এবং বিস্কিটের গুঁড়ো। চপ তৈরি করার জন্য প্রথমে আমি সেদ্ধ করা আলুগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। সেদ্ধ করা আলুগুলো ম্যাশ করা কমপ্লিট হয়ে যাবার পর ম্যাশ করা আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি একটি কড়াইতে 3 টেবিল চামচ সরিষার তেলের সাথে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো থেকে যখন হালকা কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা 4টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে এর সাথে অ্যাড করে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো। এই পর্যায়ে আমি আলুগুলোকে চুলার মিডিয়াম আঁচে 3 মিনিট ভালোভাবে ভেজে নিব। আলুগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি একটি ডিমকে 4 পিস করে কেটে নিয়েছি। ডিম চপ তৈরি করার জন্য এই পর্যায়ে আমি পরিমাণ মতো আলু নিয়ে এর মধ্যে 1 পিস ডিম দিয়ে দিব। তারপর ডিমের চারপাশ থেকে ভালোভাবে সিল করে দেব যেন বাইরের অংশ থেকে ডিমটিকে দেখা না যায়। এখানে আমি একটি ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ডিমের চপটিকে ফেটে রাখা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ডিম মেশানো চপটিকে আমি বিস্কিটের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি একটি বাটিতে চপটি রেখে সেম পদ্ধতিতে বাকি সবগুলো চপ তৈরি করে নেব। চপগুলোর গায়ের সাথে যেন বিস্কিটের গুঁড়োগুলো ভালোভাবে মিশে যায় তার জন্য প্রথমে আমি চপগুলোকে কাঁচা ডিমের মধ্য দিয়ে ভিজিয়ে নিয়েছি। কথা বলতে বলতে আমি সবগুলো ডিম চপ তৈরি করে নিলাম। সবগুলো ডিম চপ তৈরি হয়ে যাবার পর এ পর্যায়ে আমি ভেজে নেওয়ার জন্য একটি কড়াইতে তেল গরম করে নিব। গরম তেলের মধ্যে আমি এক এক করে তৈরি করে রাখা সবগুলো চপ দিয়ে দিব। চুলার মিডিয়াম আঁচে আমি চপগুলোকে ভেজে নিতে থাকবো। চপগুলোর এক পাশ যখন বাদামি বর্ণের হয়ে আসবে তখন আমি একটি খুন্তির সাহায্যে ডিম চপগুলোকে উল্টিয়ে দিব আরেক পাশ ভেজে নেওয়ার জন্য। সবগুলো চপ যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে ডিম চপগুলোকে নামিয়ে নিব। তেল থেকে নামিয়ে নিলেই আমাদের ইফতারের জন্য তৈরি হয়ে যাবে ডিম চপ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইফতারের জন্য রেসিপিটি বাসায় ট্রাই করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।